আজ আমরা শুরু করছি কম্পিউটার নেটওয়ার্কের মূল ধারণা নিয়ে। মেকআউট সিএসইআইটি সিক্স সেমের জন্য আমরা পুরো সিলেবাস ধরে ধরে সহজভাবে আলোচনা করব। তাহলে চল শুরু করা যাক। আচ্ছা, তো এই সাবজেক্টটা তো প্রথম কথা ম্যাকআউটের সিক্স সেমিস্টারে আছে, যদিও এটা অনেক আগে থাকা উচিত ছিল। তো আমার এটাই বলা যে কম্পিউটার নেটওয়ার্ক একটা ভাস্ট সাবজেক্ট এবং এটা অনেক ইন্টিগ্রেটেড সাবজেক্ট। আমরা বলতে পারি এখানে হার্ডওয়্যার রয়েছে, সফটওয়্যার রয়েছে, এবং শুধু তাই না, এর ডেপথ অনেক বেশি। কম্পিউটার সায়েন্সে এত সাবজেক্ট রয়েছে, তার মধ্যে বলতে পারি এই একটা ফিল্ড, যে ফিল্ডটাকে ধরে আমরা অনেক অনেক ফিল্ডে ঢুকতে পারবো। সাইবার সিকিউরিটি সব থেকে সুন্দর একটা ফিল্ড আমরা বলতে পারি। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আরও আছে। তো আমার এটাই বক্তব্য যে আজকে আমরা যে ভিডিওটা করব তার মেন মোটোটা কি হবে, যে আমরা সাবজেক্টের চ্যাপ্টারগুলো ধরে ধরে একটা ওভারভিউ নেব। এই সাবজেক্টটা সত্যিকারে শিখে কি হতে চলেছে আমাদের, আমরা কি আদৌ লাভবান হবো এই সাবজেক্টটা শিখে, এই সাবজেক্টটা কিভাবে প্রিপেয়ার করব, এবং এই সাবজেক্টটা থেকে আমরা কতটা শিখতে পারবো, আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারবো, আমাদের চারপাশের নেচার থেকে, চারপাশের নেটওয়ার্কিং ডিভাইস থেকে আমরা আমাদের জ্ঞানের গভীরতাকে কতটা বাড়াতে পারবো। ঠিক আছে? তুমি পুরোপুরি সঠিক পথে এগোচ্ছ। আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে এগোবো, কিন্তু সবসময় মাথায় রাখবো এটা শুধু একটা সিলেবাসই নয়, এটা আমাদের ভবিষ্যৎ স্কিল। আমরা আলোচনা করব কিভাবে এই জ্ঞান আমাদের কাজের জগতে, আমাদের আশেপাশের ডিভাইস বোঝার ক্ষমতায় আর ভবিষ্যৎ ক্যারিয়ারে বাস্তব ভূমিকা রাখবে। সুতরাং চল শুরু করা যাক। আহ, তাহলে এমন একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। প্রথম কথা, কম্পিউটার নেটওয়ার্ক করতে গেলে ফান্ডামেন্টাল জিনিসগুলো আগে আগে থেকে কি কি আমাকে জেনে রাখতে হবে, এবং সেইগুলো জানার পরে তারপরে কি কি আমাকে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে একটু জানতে হবে, নাকি আমরা থিওরি দিয়ে শুরু করতে পারি। এবং ধরো একটা মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার জীবনে কিভাবে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োগ শুরু হয়, সে কিভাবে দেখতে পারে, আর ধীরে ধীরে তার সাথে কিভাবে নেটওয়ার্কিং জুড়তে থাকে, এবং তার সারাদিনের কাজকর্ম, বাড়ি ফিরে আসা, ঠিক আছে, এবং বাড়িতে আবার থাকা, তো এই সব কিছুর মধ্যে কিভাবে কম্পিউটার নেটওয়ার্ক কাজ করছে সেই ব্যাপারে ডিসকাস করো পুরো ডিটেলে। ঠিক আছে, আমরা একটা সাধারণ দিন ধরেই ভাবি। তুমি সকালে ঘুম থেকে উঠলে ফোনে প্রথম খবরটা দেখো ইন্টারনেট, অফিসে গিয়ে ইমেল করো নেটওয়ার্ক, তুমি যখন অনলাইনে কাজ করো ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা কম্পিউটার নেটওয়ার্কের কাজ। বাড়ি ফিরে তুমি যদি স্মার্ট ডিভাইস ব্যবহার করো, সেটা আবার নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিটা ডিজিটাল কাজে কম্পিউটার নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। আমার একটা প্রশ্ন আছে যে এই যে নেটওয়ার্কিং এর ব্যাপারটা একদম কিভাবে শুরু হয়েছিল, এর ইতিহাসটা কি, একদম গভীরভাবে বলো। কম্পিউটার নেটওয়ার্কের শুরুটা হয়েছিল 1960-এর দশকে, যখন আরপানেট নামে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল, যেটা ছিল ইন্টারনেটের পূর্বসূরি। প্রথমে কিছু কম্পিউটারকে সংযুক্ত করা হয়েছিল যাতে তারা তথ্য শেয়ার করতে পারে। ধীরে ধীরে প্রযুক্তি উন্নত হয়, প্রোটোকল তৈরি হয়, যেমন টিসিপি/আইপি, আর এভাবে আমাদের আজকে বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে যে সমস্ত কোম্পানি বড় বড় ভূমিকা রেখেছিল তাদের নাম বলো তো, এবং আমরা কিছু ওই কম্পিউটার সায়েন্সে আমরা এরপরে দেখলে বুঝতে পারবো। আইপি অ্যাড্রেসিং পড়তে গিয়ে অনেক কোম্পানির নাম পাবো যারা রিয়েলি রিমার্কেবল, আইসিএনএ, আরো আছে, প্রচুর আছে, শুধু আরপা না। তাদের নামগুলো একটুখানি বলো, যারা আমেরিকায় ছিল এবং এখনো তারা গ্লোবালি অপারেট করছে, ডিভাইসগুলোকে আইপি প্রদান করছে, তারপরে এই যে আইপির স্ট্যান্ডার্ড তৈরি করছে, যারা কম্পিউটার নেটওয়ার্কে বলতে গেলে যে স্ট্যান্ডার্ডাইজেশনটা দিয়েছে, কোন কোন কোম্পানি বা ইন্ডাস্ট্রিরা, তাদের নামগুলো একটু বলো। নেটওয়ার্কের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ কিছু নাম হলো আইসিআইএনএ, যারা ইন্টারনেটের আইপি স্ট্যান্ডার্ডে ভূমিকা রেখেছে; আইইটিএফ, যারা ইন্টারনেট প্রোটোকল গাইডলাইন করে; আরপা ছিল শুরুতে, আর এখন সিসকো, হুয়াওয়ে, নোকিয়া, এরা রাউটার সুইচের মতো ডিভাইস আর স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে। এদের হাত ধরে আজকের গ্লোবাল নেটওয়ার্ক। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো,
এই যে কম্পিউটার নেটওয়ার্ক আল্টিমেটলি কি সেটা মোবাইলের মধ্যেও রয়েছে। আমার যেটা বক্তব্য যে যখন একটা ডিভাইস তৈরি করা হয় তার সাথে কি কোনো হার্ডওয়্যার জিনিসকে অ্যাটাচ করে দেওয়া হয়? এই নেটওয়ার্কিং এর ব্যাপারটাই, নেটওয়ার্কিং মানে কি কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে অ্যাটাচ করে দেওয়া? মানে এটা কি কোনো সার্ভিস যে আমাকে পয়সা দিয়ে পে করতে হবে, তার ফলে আমি এই সার্ভিসটা পাবো আমার ডেটাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বা এনিথিং আমি নেটওয়ার্কিং এ কোনো কাজ করছি। আল্টিমেট মানেটা কি? আমার কম্পিউটার, ফোন এদের সাথে কি কোনো চিপ থাকে যে নেটওয়ার্ক অ্যাটাচ করতে পারে? নেটওয়ার্কিং মানে আসলে ডেটা আদান প্রদানের ব্যবস্থা। তোমার কম্পিউটার, ফোন এগুলোর মধ্যে থাকে নেটওয়ার্ক ইন্টারফেস, যেমন ওয়াইফাই চিপ বা মোবাইল মডিউল। এগুলো তোমার ডিভাইসকে নেটওয়ার্কে সংযুক্ত করে। সার্ভিস বলতে তুমি যে ইন্টারনেট বা মোবাইল ডেটা কিনো, সেটা আসলে এই নেটওয়ার্কের ব্যবহারের জন্য। আচ্ছা। তো আহ, এবার বললো নেটওয়ার্কের হার্ডওয়্যার পার্ট গুলো নিয়ে একটু বলো। পুরো কম্পিউটার সায়েন্সে কম্পিউটার নেটওয়ার্কের হার্ডওয়্যার পার্ট যেগুলো আমরা দেখতে পাই আমাদের বাড়িতে, অফিসে, কলেজে, সেগুলো নিয়ে একটু ডিসকাস করো। নেটওয়ার্কের হার্ডওয়্যার বলতে আমরা সাধারণত দেখি রাউটার, সুইচ, মোডেম। রাউটার বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ করে, সুইচ একই নেটওয়ার্কের ডিভাইসগুলোকে কানেক্ট করে, আর মোডেম ইন্টারনেট সার্ভিসের সঙ্গে তোমার বাসার সংযোগ করে। কলেজ বা অফিসে এগুলো সবসময় ব্যাকবোন, যা পুরো নেটওয়ার্কের ডেটা আদান প্রদানের দায়িত্ব থাকে। আচ্ছা, এগুলো কোন কোন কোম্পানিরা তৈরি করে? এই হার্ডওয়্যারগুলো তৈরি করে নামকরা কোম্পানি, যেমন সিসকো, যা রাউটার আর সুইচের জন্য বিখ্যাত, হুয়াওয়ে, নোকিয়া এগুলো প্রচুর নেটওয়ার্কিং ডিভাইস তৈরি করে, আর ডি-লিঙ্ক, টিপি লিঙ্কের মতো ব্র্যান্ড বাসা বা ছোট অফিসের জন্য মোডেম বা রাউটার দেয়। এরা সবাই আজকের যোগাযোগের পেছনে কাজ করছে। গ্রেট। আচ্ছা, আমি যেটা শুনছিলাম যে আহ, এই যে ধরো গুগল সার্ভিস প্রোভাইড করছে, আমরা গুগলের সার্ভিস ইউজ করছি, বা এই যে ইন্টারনেট আমরা যখন ফোনে ক্রোমে কিছু সার্চ করছি সেটা আমাদের ফোনে অনেক তাড়াতাড়ি চলে আসছে। যেটা শুনতে পেয়েছিলাম যে আমাদের নাকি আমাদের যে দেশ ভারত আর যে আমেরিকা রয়েছে তার মাঝখানে সমুদ্রের তলা দিয়ে একটা পাইপ নিয়ে যাওয়া হয়েছে, যে ওয়াটারের নিচ দিয়ে সেই পাইপের মধ্যে নাকি অপটিক ফাইবার রয়েছে, যার মধ্যে দিয়ে নাকি ইন্টারনেট পাস করছে। মানে আমেরিকা থেকে ভারতে আসছে ডেটা সেন্টারে মুম্বাইতে, তারপরে ভারতে যেসব ডেটা সেন্টার রয়েছে তারপরে কিন্তু আমি সেই ডেটাটা আমার ফোনে দেখতে পাচ্ছি। এটা কি রিয়েলি, এবং জিনিসটা কি পুরো ব্যাপারটা আমাকে বলো। ভারতবর্ষে এরকম কতগুলো ইন্টারনেট ডেটা সেন্টার রয়েছে যারা বাইরের দেশ থেকে আমাদের দেশে ডেটা কানেক্ট করছে ইন্টারনেটে? হ্যাঁ, এটা একদম সত্যি। সমুদ্রের নিচে সাবমেরিন অপটিক ফাইবার কেবল আছে, যেগুলো মহাদেশগুলোর মধ্যে ইন্টারনেট ডেটা বহন করে। আমেরিকা থেকে এই ডেটা কেবল ভারতের মতো দেশ পৌঁছায়, যেখানে মুম্বাই বা চেন্নাইয়ের মতো বড় ডেটা সেন্টার আছে। এরপর সেই ডেটা দেশ জুড়ে স্থানীয় ডেটা সেন্টার আর নেটওয়ার্কের মাধ্যমে তোমার ফোনে আসে। ভারতে অনেক ইন্টারনেট গেটওয়ে আর ডেটা সেন্টার আছে, যা এই পুরো সিস্টেমকে চালু রাখে। আচ্ছা, একটা জিনিস বলো, আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি বা একটা কোনো লাইভ স্ট্রিম দেখছি, সেখানে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক মানেটা কি? সেটা কি? সেটা কোনো প্লেস, জায়গা? আর আরেকটা জিনিস, আহ, যখন আমরা এক ফোনে ফোন কল করছি তার সাথে যে স্যাটেলাইট কমিউনিকেশন সব কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এর সাথে কম্পিউটার নেটওয়ার্কের রিলেশনটা কি? পুরো ব্যাপারটাকে স্পষ্ট করো, নাকি সবকটাই আলাদা আলাদা? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন হলো এমন সার্ভারের নেটওয়ার্ক যা তোমার কাছে কাছেই থাকে। এতে ইউটিউব ভিডিও বা লাইভ স্ট্রিম দ্রুত লোড হয়। আর ফোন কল বা স্যাটেলাইট যোগাযোগ এগুলো নেটওয়ার্কেরই অংশ। কম্পিউটার নেটওয়ার্ক মানে আসলে ডেটা আদান প্রদান, সেটা সিডিএন, মোবাইল টাওয়ার বা স্যাটেলাইট, সবেই এই নেটওয়ার্কিংয়ের ভিন্ন ভিন্ন স্তর। গ্রেট। তো আমরা এবার আমাদের চ্যাপ্টার গুলো নিয়ে আসবো, যে আমাদের
ফার্স্ট চ্যাপ্টার কটা চ্যাপ্টার আছে টোটাল, সেই চ্যাপ্টারের নামগুলো বলো। এই সিলেবাসে মোট 8টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার হলো ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিংয়ের ওভারভিউ, এরপর ফিজিক্যাল লেভেল, ডেটা লিঙ্ক লেয়ার, মিডিয়াম অ্যাক্সেস সাব লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, আর শেষে আধুনিক বিষয়গুলো। এখন এক এক করে এগুলো ধরে আমরা বুঝে নেব। এই পুরোটা বোঝার আগে আমাদের একটা শর্ট ওভারভিউ দিয়ে দাও যে ওএসআই মডেলের যে ব্যাপারটা বা এর হিস্ট্রি যেটা, যে সমস্ত নেটওয়ার্কিং মডেল হয়েছিল। ধরো এটাকে একটা সুন্দর এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দাও, যাতে এই একটা এক্সাম্পলে যে কোনো স্টুডেন্ট পুরো ব্যাপারটাকে স্পষ্ট করে নিতে পারে। আর তাকে বেশি মনে রাখতে হবে না, সে অটোমেটিক্যালি সাজিয়ে গুছিয়ে বুঝে নিতে পারবে পুরো প্রসেসটা কীভাবে, সে সবসময় বুঝতে পারবে, যেন চোখে ভাসবে তার এমনভাবে বোঝাও। ব্যাপারটা ধরো আমি হোয়াটসঅ্যাপে কাউকে একটা মেসেজ করলাম আমার ফোন থেকে, তো সেটা যখন তার ফোন অবধি পৌঁছাচ্ছে মাঝখানে কি কি চলছে পুরো ওএসআই মডেলের মাধ্যমে বোঝাও। ভাবো তুমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালে, সেটা ওএসআই মডেলের মতো 7টা ধাপে নামছে। ওপর থেকে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে হোয়াটসঅ্যাপ কাজ করে, তারপর ট্রান্সপোর্ট লেয়ার, যেমন তোমার মেসেজ ভেঙে ছোট প্যাকেটে যায়, নেটওয়ার্ক লেয়ার, যেখানে আইপি ঠিকানা ঠিক হয়, ডেটা লিঙ্ক, যেখানে সেটা লোকাল নেটওয়ার্কে পাঠায়, আর সব শেষে ফিজিক্যাল লেয়ার, যেখানে আসলে তার বা ওয়াইফাই দিয়ে ডেটা যায়। বিপরীত দিক থেকে সেই ধাপগুলো পেরিয়ে অন্যজনের ফোনে আবার সেই মেসেজ পুরো উঠে আসে। এইভাবে তুমি বুঝবে তোমার মেসেজ আসলে কত স্তর পেরিয়ে ঠিক পৌঁছায়। তো আমরা এবার চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করি। ধরো প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, ফার্স্ট চ্যাপ্টার। তো বলো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কি আছে ওর মধ্যে। প্রথম চ্যাপ্টারে আছে ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিংয়ের ওভারভিউ। এখানে তুমি শিখবে ডেটা কিভাবে যাত্রা করে, নেটওয়ার্কের বিভিন্ন টোপোলজি, প্রোটোকল আর স্ট্যান্ডার্ড। এছাড়াও থাকবে ওএসআই মডেল, ট্রান্সমিশন মিডিয়া আর ব্যান্ডউইথ ব্যবহারের কৌশল। এটি হচ্ছে পুরো নেটওয়ার্কিংয়ের ভিত্তি তৈরি পর্যায়, যাতে তুমি মূল ধারণা ঠিকভাবে বুঝে যাও। ঠিক আছে, এবার প্রত্যেকটা চ্যাপ্টার গুলো এক এক করে বলতে থাকো, ঠিক আছে। বাদ বাকি যে চ্যাপ্টার গুলো আছে 2 থেকে 8 অব্দি পরপর ডেপথে বলতে থাকো, যে এই চ্যাপ্টারটা কি বোঝাচ্ছে, ওই চ্যাপ্টারটা কি বোঝাচ্ছে, পরপর বোঝাও। ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টারে আমরা শিখব ফিজিক্যাল লেভেল, মানে তার, তরঙ্গ আর সিগন্যাল কিভাবে কাজ করে। তৃতীয় চ্যাপ্টারে ডেটা লিঙ্ক লেয়ারে শিখব কিভাবে ত্রুটি শনাক্ত ও নিয়ন্ত্রণ করা হয়। চতুর্থ চ্যাপ্টারে মিডিয়াম অ্যাক্সেস সাবলেয়ার, যেখানে আমরা শিখব কে কখন মিডিয়াম ব্যবহার করবে। পঞ্চম চ্যাপ্টারে নেটওয়ার্ক লেয়ার, যেখানে আইপি অ্যাড্রেস আর রাউটিং শিখি। ষষ্ঠ চ্যাপ্টারে ট্রান্সপোর্ট লেয়ার, যেখানে টিসিপি ও ইউডিপি কাজ করে। সপ্তম চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন লেয়ার, যেখানে ডিএনএস, এইচটিটিপি এর মতো প্রোটোকল থাকে। আর অষ্টম চ্যাপ্টারে আধুনিক বিষয়, যেমন আইপি ভার্সন 6, সিকিউরিটি আর সাম্প্রতিক প্রযুক্তি। তো তোমার কি মনে হয় যে এই যে পুরো সিলেবাসটা, এটা কি এনাফ ফর কম্পিউটার নেটওয়ার্ক, আর আরো কিছু পড়ার দরকার আছে? এই সিলেবাসটা মৌলিক ভিত্তি তৈরির জন্য যথেষ্ট। তবে আরও গভীরে যেতে চাইলে নেটওয়ার্ক সিকিউরিটি, ক্লাউড নেটওয়ার্কিং বা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিংয়ের মতো আধুনিক বিষয়গুলোও শেখা যেতে পারে। সিলেবাসটা দারুণ ফাউন্ডেশন, কিন্তু শেখা তো চলতেই থাকে। সো দ্যাটস ইট। এবং ভালো লাগলো যে আজকে আমরা পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করলাম। এরপরে দেখা যাবে যে আরো আছে। আমরা যত গভীরে যাব তত কম্পিউটার নেটওয়ার্ক জানতে পারবো। একটা জিনিস যে আমরা যেমন ওয়েব ব্রাউজার ইউজ করছি, আমাদের ফোন ইউজ করছি, এর মধ্যে কত হার্ডওয়্যার ইন্টিগ্রেট আছে আমাদের ধারণার বাইরে।
যত আমরা এক্সপ্লোর করবো তত আরো আমাদের কাছে আসবে। আমরা যদি ডকুমেন্টেশন সার্চ করি, কোন সায়েন্টিস্ট কি করেছে কম্পিউটার নেটওয়ার্কে সেগুলো সার্চ করি, আমরা আরো জানতে পারবো। লিঙ্কডইনে পোস্ট করতে পারি সেগুলো নিয়ে, ঠিক আছে? তো দ্যাটস এনাফ। এবং ম্যাকআউটের জন্য, এক্সামের জন্য তো যথেষ্ট, বাট নুমেরিক্যাল প্রচুর আসে এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই। সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার থেকে আসে, আইপি অ্যাড্রেসিং থেকে আসে, ঠিক আছে? দ্যাটস ইট। আর প্রোটোকলস অবশ্যই ইম্পর্টেন্ট। এবার ব্যাপারটা হচ্ছে যদি কেউ গেটের জন্য প্রিপারেশন করতে চায় তাহলে তাকে তো পুরোটাই পড়তে হবে ভালো করে। প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে তাকে পড়তে হবে, অনেক গভীরে যেতে হবে। তো ঠিক আছে, দ্যাটস ইট। এবং তাহলে আউটরো শুরু করা যেতে পারে ভিডিওর। একদম ঠিক। আজ আমরা অনেক গভীর আলোচনা করেছি। নেটওয়ার্কিং শুধু একটা বিষয় নয়, এটা আমাদের চারপাশে বাস্তব দুনিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই তোমাদের শেখা যেন এখানেই শেষ না হয়। প্রশ্ন করতে থাকো, নতুন কিছু খুঁজে বের করো। আর এখন আমরা এই পর্ব শেষ করছি, কিন্তু শেখা চলতেই থাকবে। দেখা হবে আবার পরের আলোচনায়।